একই বছরের 1 টাকার কয়েন, কিন্তু নিচে কখনো ডট, আবার কখনো ডায়মন্ড, কখনো স্টার, আবার কখনো কিছুই নেই। কেন এমন হয়? এই ছোট্ট চিহ্নটিই বলে দেয় কয়েনটি ভারতের কোন মিন্টে তৈরি হয়েছে। আজকের ভিডিওতে জানবো 1 টাকার ধানের শীষ কয়েনের সব মিন্ট মার্কের আসল পরিচয়। প্রথমেই জেনে নেওয়া যাক মিন্ট মার্ক কী। মিন্ট মার্ক হলো কয়েনের উপর থাকা একটি ছোট্ট প্রতীক, যা জানায় কয়েনটি কোন মিন্ট বা টাকশানে তৈরি হয়েছে। ভারতে মূলত 4টি সরকারি মিন্ট রয়েছে: কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ এবং নয়ডা। সর্বপ্রথমে কলকাতা মিন্ট। যে কয়েনে কোনো মিন্ট মার্ক থাকে না, অর্থাৎ নিচে কোনো চিহ্নই নেই, সেটি সাধারণত কলকাতা মিন্টে তৈরি। এটাই ভারতের সবচেয়ে পুরনো সরকারি মিন্ট। দ্বিতীয় নম্বরে মুম্বাই মিন্ট। যদি কয়েনের নিচে ছোট্ট একটি ডায়মন্ড চিহ্ন দেখেন, তাহলে বুঝবেন সেটি মুম্বাই মিন্টে তৈরি। অনেক সংগ্রাহক এই মিন্ট মার্ক খুঁজে থাকেন। তৃতীয় নম্বরে হয়েছে হায়দ্রাবাদ মিন্ট। কয়েনের নিচে যদি একটি স্টার বা তারকা চিহ্ন থাকে, তাহলে সেটি হায়দ্রাবাদ মিন্টে তৈরি। সব বছরে এই মিন্ট মার্ক পাওয়া যায় না। চতুর্থ নম্বরে হয়েছে নয়ডা মিন্ট। আর যদি একটি ছোট্ট ডট দেখতে পান, তাহলে সেটি নয়ডা মিন্টের কয়েন। নয়ডা মিন্ট 1980-এর দশকে শেষ দিকে চালু হয়, তাই তার আগের বছরের কয়েনের ডট মিন্ট মার্ক থাকার কথা নয়। কোন মিন্ট মার্ক সবচেয়ে বিরল? অনেকেই মনে করেন শুধু মিন্ট মার্ক দেখেই কয়েনের দাম নির্ধারণ করা হয়। আসলে তা নয়। কোন মিন্ট মার্ক কতটা বিরল তা নির্ভর করে কোন সালে তৈরি হয়েছে, কত সংখ্যায় তৈরি হয়েছে এবং কয়েনের সংরক্ষণের অবস্থার উপর। তাই একই মিন্ট মার্কের সব কয়েন সমান মূল্যবান হয় না। আজকের ভিডিওতে আমরা জানলাম 1 টাকার ধানের শীষের কয়েন, বিভিন্ন মিন্ট মার্ক সম্পর্কে। আপনার সংগ্রহে কোন মিন্ট মার্কের কয়েন আছে, কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে এরকমই নতুন ইউনিক টপিক নিয়ে। তত সময় আপনারা সাথে থাকুন। ধন্যবাদ।